আজকে আমি আপনাদের চিংড়ি মাছের এক নতুন রেসিপি করে দেখাবো। এই রেসিপিটির নাম নারকেল চিংড়ি। এই রেসিপিটি আপনি বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন। আপনাদের সবাইকে বাংলা ট্রেডিশন কিচেনে স্বাগত। এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো নুন এবং হলুদ মাখিয়ে রেখে দেব। নারকেল চিংড়ি বানানোর জন্য আমি এখানে একটা নারকেলের কোড়া নিয়েছি। এই রেসিপির মধ্যে আমরা সরষে বাটা ব্যবহার করব। তার জন্য আমি এখানে 1.5 চা চামচ হলুদ সরষে নিয়েছি এবং 1 চা চামচ কালো সরষে নিয়েছি। এই সরষেগুলো জলে ভিজিয়ে আমরা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। এই নারকেল চিংড়ির মধ্যে আমরা যে উপকরণ ব্যবহার করব তার মধ্যে 2 চা চামচ রসুন বাটা, একটা বড় পেঁয়াজ আমরা পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং 5 থেকে 6টি কাঁচা লঙ্কা। এবার একটা কড়াইতে আমরা সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে যাওয়ার পর 1 চা চামচ গোটা কালো সরষে এর মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে যখন সরষে ফুটতে থাকবে সেই সময় আমরা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ ভাজা হয়ে এলে আমরা এর মধ্যে 2 চা চামচ রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে একবার তেলের মধ্যে নাড়িয়ে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমরা এক এক করে মশলা দিয়ে দেবো। তার মধ্যে 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলা আমরা কষিয়ে নেব। মশলা কষানোর সময় আপনারা অল্প পরিমাণ জল দিয়ে দিতে পারেন। জল দিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। মশলা কষানো হয়ে গেলে আমরা যে নারকেল কোড়া রেখেছিলাম সেই নারকেল কোড়া পুরোটাই এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে সবকিছু মশলার সঙ্গে মিশিয়ে নেব। ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেব। নারকেলের সঙ্গে মশলা ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে চিংড়ি মাছগুলো যে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো পুরোটাই এর মধ্যে দিয়ে মশলার সঙ্গে ভালো করে 5 থেকে 10 মিনিট আপনারা কষিয়ে নেবেন। এবার আমরা এর মধ্যে স্বাদ মতন চিনি দিয়ে দেবো। আপনি যদি মিষ্টি না খেতে চান তাহলে নাও দিতে পারেন। চিংড়ি মাছ হয়ে এলে আমরা এর মধ্যে 3 চা চামচ সরষে বাটা দিয়ে 5 থেকে 10 মিনিট ভালোভাবে একবার কষিয়ে নেব। এবার কিন্তু আপনাদের পারফেক্টলি নারকেল চিংড়ি তৈরি হয়ে গেছে। এই নারকেল চিংড়ি আপনারা গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, খুবই দারুণ লাগে। আজকের মতন আমি এখানেই ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং একটা অবশ্যই কমেন্ট করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।